আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে যমুনা টেলিভিশনে দেখছেন, রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে একজন স্কলারের মাধ্যমে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি। যথারীতি আজকেও আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অপছন্দ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা তাদের তালিকায় অন্তর্ভুক্ত হতে চাই না বলেই আমাদের আজকের এপিসোড। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। আমাদের সঙ্গে আলোচক হিসেবে স্টুডিওতে এসেছেন মারকাজুজ জাইতুনাহ আল ইসলামিয়ের সম্মানিত হেড অফ স্কুল অ্যান্ড সিইও মুহতারাম মাহমুদুল হাসান রাইহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বারাকাল্লাহু ফিক। মুহতারাম, আমরা শুরুতেই জানতে চাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের তালিকায় থাকতে চাই, কিন্তু এমন অনেক কাজ আমরা করে ফেলি যে কাজের দ্বারা আসলে পছন্দের তালিকা থেকে আমাদের নাম কাটা হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত না করুন, আমিন। জানতে চাই সেই মানুষগুলো কারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মোটেও পছন্দ করেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমাদের মুমিনের জীবনের একটা উদ্দেশ্য থাকে যে আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে যাওয়া। মুমিন চায়ও যেন আল্লাহ তাআলার পছন্দ হয়ে যায়। আর আল্লাহ তাআলা আসলে আমাদেরকে দুনিয়াতে বান্দা হিসেবে পাঠিয়েছেন। আমরা জান্নাতে ছিলাম, সেখান থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমরা যেভাবে জান্নাত থেকে দুনিয়ায় এসেছি সেভাবে কিন্তু আর যাওয়ার সুযোগ নেই আমাদের কাছে, কারণ ওয়ান ওয়ে রোডে আমরা চলছি এখন। আর ব্যাক করার বিষয়টা থাকে, আমরা বান্দা হয়ে দুনিয়াতে এসেছি, আমাদেরকে যদি আবার সেখানে যেতে হয় আমাদেরকে, তাহলে বন্ধু হয়ে যেতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার বন্ধু হয়ে সেখানে যেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে হবে আমাকে। আর আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলার বন্ধু বলা হয়। তো আল্লাহ তাআলার পছন্দনীয় হওয়ার সর্বপ্রথম আমলের নামে ঈমান। কেউ যদি দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে ম্যান্ডেটরি করেছেন সেগুলোকে নির্দ্বিধায় বিশ্বাস করে নেওয়া যায়, কোনো প্রমাণের অপেক্ষা করে না, তারা মোমেন। নিঃসন্দেহে মোমেনরাই আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা। আর আল্লাহ তাআলার বান্দা হিসেবে, আল্লাহ তাআলার মাখলুক হিসেবে যদি আল্লাহ তাআলার সৃষ্টিগত বিষয়গুলোকে নিয়ে, আল্লাহ তাআলা সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে আমরা আসলে কটূক্তি করি, অস্বীকার করি, সেই বিষয়গুলোকে ধারণার বাইরে নিয়ে যে নিজের বুদ্ধির উপরে ডিপেন্ড করি, তাহলে আল্লাহ তাআলা আসলে এখানে রাগ হয়। আমরা আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দাতে পরিণত হই, যাদেরকে আসলে আমরা ইসলামের পরিভাষায় কাফের বলে থাকি। মুমিনের বাইরে যারাই কুফর করেছেন, অস্বীকার করেছেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারেন নাই, তারাই আসলে সর্বপ্রথম আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দাদের দলভুক্ত। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে এটা জানিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আল্লাহ তাআলার অপছন্দনীয় গজবপ্রাপ্ত বান্দা যারা, তাদের দলে যেন আমরা অন্তর্ভুক্ত না হই। আমরা ফরিয়াদও করেছি আল্লাহ তাআলার সাথে, আর আমরা এখনও আবার ফরিয়াদ করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দাদের দলে যেন আমাদের নামটা অন্তর্ভুক্ত না। আল্লাহুম্মা আমিন। জানতে চাই সেই কাজগুলো কোনগুলো, যে কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করবেন না। কোরআন শরীফে আসলে আল্লাহ তাআলা পছন্দ করেন না এরকম বান্দাদের তালিকা বেশ অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আমার যেটুকু জানা আছে, আমার মনে হয় কোরআন শরীফের প্রায় 14টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 13 দল মানুষের কথা বলেছেন যারা আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ করেন, এবং এই অপছন্দনীয় কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন। এর মধ্যে তো একটা বললাম আমরা যে একটা মোটা দাগের বিষয় হচ্ছে যারা আসলে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারে না, যারা মুমিন নন, তারাই সর্বপ্রথম আল্লাহ তাআলার অপছন্দের বান্দা। এরপর আসলে সামাজিকভাবে আমরা যারা মুমিন হওয়ার পরেও আমরা আসলে এমন কিছু কাজ করে ফেলি যে কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এর মধ্যে একটা বড় কাজ হচ্ছে সীমা লঙ্ঘন করা। মুমিন হওয়ার পরেও আল্লাহ তাআলা যে সীমাগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে ঈমানের গণ্ডিতে থাকার যে বিষয়টা আমাদেরকে বলে দিয়েছেন, সেই বিষয়গুলো যদি কোনো কারণে লঙ্ঘন করি আমরা, তাহলে আল্লাহ তাআলা অপছন্দনীয় তালিকায় আমাদের নামটা চলে যায়। এদের মধ্যে একটা নাম, যেমন আমরা নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। তো নামাজ না পড়া এই কাজটা আসলে কাফিরদের কাজ, যারা নামাজ পড়ছেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা জানিয়েছেন যে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী একটা আমলের নাম নামাজ। তো আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরেও নামাজ পড়ছি না, তার মানে আমরা আল্লাহ তাআলার এই সীমাকে লঙ্ঘন করছি। এই সীমাকে লঙ্ঘন যারা করে তারা আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দা।
এভাবে আমরা আল্লাহ তাআলা আমাদের উপর রমাদানুল মুবারকে রোজা রাখার হুকুম করেছেন আল্লাহ তাআলা, এবং এটাকে আমার জন্য ফরজ করে দিয়েছেন। শুধু রোজার ক্ষেত্রে যদি কেউ সাহারি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকে, পাপাচার থেকে নিজেকে বিরত রাখে, এটুকুর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক দিয়ে দিয়েছেন। এরপরেও আমরা আমাদের সামাজিক অবস্থানের দিকে তাকাই, অনেকগুলো হোটেল এখনও চালু আছে, অনেকগুলো মানুষ ওখানে খাচ্ছে। এখন আমরা হয়তো বলতে পারি যে হোটেলগুলো হয়তো অমুসলিমদের জন্য খোলা রাখা হয়েছে। তাহলে আরেকটা কোয়েশ্চন যদি আমরা করি যে অমুসলিমদের জন্য যে হোটেল রাখা হয়, তাহলে ওগুলোকে পর্দা দিয়ে ওগুলোকে আলাদাভাবে ঢেকে রাখা হয়েছে কেন? সারা বছর পর্দা না করলেও এবার দোকানকেই পর্দা করে ফেলেছে এই জন্য যে আসলে যেমন চায়ের দোকানগুলো খোলা আছে, তা আমরা অমুসলিমদের জন্য দোকান খোলা রেখে কোনো মুসলমানের জন্য এরকম দোকান খোলা রাখা জায়েজ নাই রমাদান মুবারক। এই কাজগুলো করছি, তার মানে আমরা সীমা লঙ্ঘন করছি। এরকম আল্লাহ তাআলা যতগুলো আমল আমাকে করার কথা বলেছেন, সবগুলো আমলের ক্ষেত্রে আমি যখন সে আমলটা পুরা করব না মুমিন হওয়ার পরেও, তার মানে আমি অবশ্যই সীমা লঙ্ঘন করছি। এই সীমা লঙ্ঘনকারীরা আল্লাহ তাআলার অপছন্দের অংশ। এবং কোরআনে কারিমের সূরা বাকারার সর্বপ্রথম দিকেই আমার কাছে মনে হয় এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না যারা সীমা লঙ্ঘন করছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করছেন তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা একদল মানুষের কথা আমরা বললাম। আরও একদল মানুষের কথা আমরা বলতে চাই, যেটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অপচয়কারী যারা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করছেন। তো ইসরাফ করা, এটা আসলে এটার সংজ্ঞা যদি আমাদের মুফাসসিরিন ইকরামের কাছে আমরা যাই, ওখানে বলা হয় যে আসলে প্রয়োজনীয় খরচটা যে করে না সে কৃপণ, আর যে প্রয়োজনীয় তুলনায় বেশি খরচ করে সে অপচয়কারী। এই যে অপচয়কারীর ক্ষেত্রে আমরা যদি এখন রমাদানুল মুবারকের দিকে তাকাই, যে আমরা ইফতারের একটা ইন্তজাম করি, বাসায় একটা ইন্তজাম করি, নানান ধরনের ইন্তজাম আমাদের থাকে, কিন্তু এর মধ্যে বেশিরভাগ খাবার কিন্তু অপচয়ের তালিকায় চলে যায়। আমাদের শহরে বিশেষ করে যে বিয়ে হয়, সে বিয়েতে বিরাট ইন্তজাম থাকে, অনেক খাবার এমন থাকে যে খাবারগুলোকে পরবর্তী সময় ডাস্টবিনে আমরা দেখতে পাই। আমি মাঝে মাঝে এটা লক্ষ্য করে দেখেছি যে ডাস্টবিনে যে পরিমাণ খাবার পড়ে থাকে, এই খাবারগুলো দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো সম্ভব। জাযাকাল্লাহু খাইর। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। তিন শ্রেণীর ব্যক্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, এবং তাদেরকে তো আসলে জান্নাত দেওয়ার প্রশ্নই ওঠে না। সেখানে এক ব্যক্তি হচ্ছে আল মুসবিল, যে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে, ওয়াল মান্নান, যে দান করে খোটা দেয়, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না, এই বিষয়ে কথা বলছেন মুহতারাম মাহমুদুল হাসান রায়হান। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার জানতে চাই, আল্লাহর অপছন্দের তালিকা থেকে আমাদের নাম কাটানোর উপায় কি? আমি এই কথা আপনার সাথে আরেকটু অ্যাড করবো। আপনি একটা হাদিস বলেছেন, সেখানে হাদিসের মধ্যে প্রথম যেই দলভুক্তির কথা বলেছেন আপনি, যে যারা টাকনুর নিচে জামা পরে, এই টাকনুর নিচে জামা পরার বিষয়টা, এটা কেন হারাম করা হয়েছে বা কেন এটার ব্যাপারে এত জোর দেওয়া হয়েছে, এই বিষয়টাও কিন্তু আসলে পোশাক পরিচ্ছদের ব্যাপারে যারা অহংকার বশত টাকনুর নিচে পড়ে অনেকে, এবং আমরা এটা জানি যে অনেকের পেট বড় থাকে, জামা কাপড় পরতে পরতে অনেক সময় নিচের দিকে চলে যায়, উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে নিচে পড়ছেন না, বরং অহংকার বশত যখন টাকনুর নিচে পড়ে নিজের অহংকার প্রকাশ করে। কোরআনে পাকের আরও একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এটা, যে আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। তো অহংকার আসলে এটা কোনো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এটা প্রমাণিত হয়, কিন্তু রোগটা আত্মিক। অন্তরে অহংকার থাকলে সেটা প্রকাশ পায়। এই যে প্রকাশ পাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে যিনি টাকনুর নিচে জামা পরেন। আজকে যদি সমাজের পরিস্থিতিকে আমরা তাকাই, আমাদের পুরুষদের বেশিরভাগ পুরুষের জামা কিন্তু টাকনুর নিচে পড়ছে, অথচ সামান্য একটা আমল করতে পারলেই আমি একটা বড় ক্ষতিগ্রস্ত দল থেকে আমার নাম কাটা যেতে পারে। আমি অহংকারের দল দুনিয়াতে, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো যদি দিলের ভেতরে বিন্দু পরিমাণ অহংকার থাকে তো সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। এটা বড় একটা সতর্কবাণী আমাদের জন্য, যে আমাদের দিলে অহংকার রয়েছে, সেটা পোশাক আশাকের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তো সেখান থেকেও যদি আমরা নিস্তার পেতে পারি, নিস্তার পাওয়া আমাদের জন্য খুব সহজ। এটা যদি আমাদের অন্তত প্যান্টকে পায়জামাকে আমরা টাকনুর উপরে পরি, এতে বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে না, আমাদের ফ্যাশনেরও বাইরে নয়। এটা বিজ্ঞানও বলছে এটা টাকনুর নিচে যদি কেউ প্যান্ট পরে তাহলে তার শারীরিক অনেক ক্ষতি হয়। তো এই বিষয়গুলোকে আসলে আমরা যদি একটু
খেয়াল করে দেখি তাহলে একটা বড় সতর্ক বার্তা থেকে বা আল্লাহ তাআলার অনেক বড় অভিযোগ থেকে, আল্লাহ তাআলার গোস্বাকারী কোনো একটা জায়গা থেকে আমাদেরকে ফেরত আসার সুযোগ থাকে। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আসলে আমরা যদি আল্লাহ তাআলার নাম কাটাতে চাই, আসলে নাম কাটানোর পদ্ধতি একটাই, যে আমরা আল্লাহ তাআলা যেই বিষয়গুলোতে পছন্দ করেন না সেই অপছন্দনীয় বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখাটাই হচ্ছে নাম কাটানোর একটা কারণ। আর একটা বড় বিষয় থাকে যে আসলে আমরা আল্লাহ তাআলা পছন্দনীয় হতে চাই। এই প্রশ্নটাই যদি আমাদের থাকে যে আমরা কীভাবে পছন্দনীয় হব, তাহলে আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্য একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ তাআলাকে পছন্দ করতে চাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতিকে অনুসরণ করো, তা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যে পদ্ধতি, এটা যেমন ডেইলি জীবন পদ্ধতি, ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক এবং ওনার রাষ্ট্রীয় যে জীবন, সেই জীবনের প্রত্যেকটা অংশের যদি অনুসরণ থাকে তাহলে প্রত্যেক অংশ থেকেই আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দার দলভুক্ত হতে পারি। আবার পাশাপাশি আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ফিল আখিরা। তো তোমরা যদি আউলিয়া হয়ে যাও, ওলি হয়ে যাও আল্লাহ তাআলার, তো আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। তো আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য আমাদের কাছে দুইটা আমলই আছে। একটা হচ্ছে আল্লাহ তাআলা যে হুকুমগুলো আমাদেরকে করেছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খ পালন করা, যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেখান থেকে নিজেকে বিরত রাখা, এটা আল্লাহ তাআলা ওলি হওয়ার আলামত। যদি আমরা আল্লাহ তাআলার ওলি হতে পারি, বন্ধু হতে পারি, তো আশা করা যায় আল্লাহ তাআলার পছন্দনীয় বন্ধু-বান্ধবদের তালিকায় আমাদের নাম উঠে যাবে। জাযাকাল্লাহ খাইর মুহতারাম, অত্যন্ত চমৎকার করে আপনি অনেকগুলো বিষয় আমাদের সামনে তুলে এনেছেন। আমরা অবশ্যই আপনার এই আলোচনা থেকে উপকৃত হয়েছি। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দের তালিকায় যারা রয়েছে তাদের কাছ থেকে, তাদের ওই তালিকা থেকে যদি নিজেদেরকে বাহির করতে চাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অপছন্দ করেন সেই তালিকায় যদি নিজের নামটা না উঠাতে চাই, তাহলে যে কাজগুলো আমাদের করা উচিত, এক নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এই রকম সকল কাজগুলো করা, যেই কাজগুলো তিনি নিষেধ করেছেন সেই কাজ থেকে নিজেদেরকে মুক্ত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে করতে বলেছেন, যা তোমাদেরকে করতে নিষেধ করেছেন, সেই কাজগুলো তোমরা অবশ্যই ফলো করবে। অর্থাৎ তিনি যা আদেশ করেছেন তাই আমাদেরকে করতে হবে, যা আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। মাহে রমাদান চলছে, রমাদানের এই সময়টাতেও আমরা সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলি, সিয়ামরত অবস্থায় আমরা ওজনে কম দেই, রোজা রাখা অবস্থায় আমরা মানুষের সাথে ঝগড়া করি, রোজা রাখা অবস্থায় বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করি, রোজা রাখি অথচ নামাজ পড়ি না, রোজা রাখি মানুষকে ঠকাই, রোজা রাখি মিথ্যা কসম করে আমি পণ্য বিক্রি করি, রোজা রাখি আমরা যাকাত আদায় করি না, রোজা রাখি, রোজা রাখার পরেও আমরা মিথ্যা কথা বলি এমনভাবে, যেমন আমি আছি এখন ঢাকায়, কেউ আমাকে প্রশ্ন করলো যে ভাই আপনি কই, আমি বললাম যে আমি চট্টগ্রামে আছি, এইরকম মিথ্যা কথাও আমরা বলি। প্রিয় দর্শক, এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিভাবে আমরা আল্লাহর পছন্দের তালিকায় আমরা উঠতে পারবো? সেই জন্য আসুন, মাহে রমাদান আমাদেরকে যে শিক্ষা দিয়ে যায় যে সহমর্মিতার এই মাসে আমি যেন মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেই, সহমর্মিতার এই মাসে আমি যেন আমার যত কষ্টই হোক আমার কাজের মানুষদের কাজের বোঝা কমিয়ে দেই। সহমর্মিতার এই মাসে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে বছরের অন্যান্য মাসগুলোতে যেমনিভাবে গরিব, দুঃখী, মিসকিন, অসহায় মানুষগুলো না খেয়ে থাকে, আমরা এই একটি মাস না খেয়ে থাকাতে আমাদের যে কষ্ট হয় সেই কষ্ট থেকে উপলব্ধি করি সেই মানুষগুলোর কষ্ট। তাই আমরা সেই মানুষগুলোর কষ্ট উপলব্ধি করে গরিব, দুঃখী, অসহায়, মিসকিন মানুষদের পাশে দাঁড়াবো। পাশাপাশি আমরা মাহে রমজানের এই সময়টাতে নিজেরা অনেকগুলো আইটেমে ইফতার করি, আইটেম নিয়ে ইফতারের পসরা সাজাই, আমরা অনেক আইটেম দিয়ে সাহরি গ্রহণ করি। আমার পাশের বাসায়, আমার বিল্ডিংয়ের নিচে দারোয়ান কী দিয়ে ইফতার করছে, আমার গাড়ির ড্রাইভার কী দিয়ে সাহরি গ্রহণ করছে, সেগুলো আমরা অনেক সময় খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করি না। আমরা মনে করি আমি নিজে বাঁচতে পারলেই এরপরে আমি অন্যের নাম নেব। প্রিয় দর্শক, ইসলাম আমাদেরকে শেখায় আমি নিজের জন্য যা পছন্দ করব অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করব। তাই আসুন, মাহে রমাদানের এই সময়টাতে আমরা যেই মানুষগুলো দিন আনে দিন খায়, যেই মানুষগুলোর পরিবারের সদস্য সংখ্যা অনেক কিন্তু ইনকাম করে শুধুমাত্র একজন মানুষ,
সেই পরিবারটার প্রতি একটু খেয়াল রাখি, সেই পরিবারের মানুষদেরকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই, সেই পরিবারে একটু ইফতার বিতরণ করি, সেই পরিবারের মানুষগুলোতে একটু সাহারি প্রোভাইড করি। রমজানে যদি আমরা এই কাজগুলো না করি, যেখানে রমজানে অবারিত সওয়াব, আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত, এত রিওয়ার্ড তাদেরকে দিবেন বিগাইরি হিসাব, অগণিত হিসাবের বাইরে গিয়ে তাদেরকে আল্লাহ তাআলা রিওয়ার্ড দিবে। রমজানের এই সময় আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি না। অনেকে আমরা গর্ব করে বলি যে রোজার কারণে আমাদের রাগটা অনেক প্রচণ্ড হয়। এই কাজটা করা একদম ভুল। এবং রমজানের এই সময়টাতে যখন কেউ আমাদের সঙ্গে ঝগড়া করতে আসবে, কেউ যখন আমাকে একটু রাগাতে আসবে, আমি যেন সবর করি, আমি যেন বলি ইন্নি সাইম, আমি রোজাদার, কারণ রোজা রেখে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। মাহে রমজানের এই সময়টাতে আমরা আরেকটি কাজ করতে পারি, যদি আল্লাহর পছন্দের তালিকায় আমরা আমাদের নামটা উঠাতে চাই, সেটা হচ্ছে ইফতার বিতরণ। ইফতার বিতরণ আপনি আমি চেষ্টা করলেও 30টির বাইরে কিন্তু সিয়াম পালনের কোনো সুযোগ নাই মাহে রমজানে। 29টিও হতে পারে, 30টিও হতে পারে, কিন্তু আমি চাইলে আমার আমল নামায় 60টা রোজা অর্থাৎ 60টি রোজার সওয়াব কিন্তু আমি আপনি উঠাতে পারি। কেমন করে? আমি একটি রোজা রাখলাম, আরেক ভাইকে ইফতার করালাম, সে রোজা রেখে যেই সওয়াব পেল, আমি কিন্তু আমার রোজায় সেই রোজার সওয়াব পেয়ে যাব আমার আমল নামায়। অর্থাৎ আমি একই দিনে 2টা রোজার সওয়াব পেয়ে যাব। পাশাপাশি আমরা চাইলে অগণিত মানুষকে যদি ইফতার করাতে পারি, তাহলে আমরা অগণিত মানুষের সিয়ামের সওয়াব কিন্তু আমি আমার আমল নামায় নিয়ে নিতে পারবো। প্রসঙ্গত বলে রাখতে চাই, রমজানের এই সময়টাতে, এই যে ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা যখন অনুষ্ঠানটি দেখছেন, সেই সময় রাস্তাঘাটে অনেক মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য ছুটোছুটি করছে। আমাদের ট্রাফিক ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে ইফতারের এই সময়টাতে কষ্ট করছেন। রমজানের এই সময় যদি আমি তাদের প্রতি একটু খেয়াল রাখি, একটু নজর দেই যে এই মানুষগুলোকে একটু ইফতার করাই, 1 গ্লাস শরবত অথবা 1 গ্লাস পানি, 2টা খেজুর দিয়ে হলেও কিন্তু আমি পূর্ণ একটি রোজার সওয়াব আমার আমল নামায় নিয়ে নিতে পারি। তাই আসুন মাহে রমজানে আমরা আল্লাহর পছন্দের তালিকায় যে মানুষগুলো উত্তীর্ণ হয়েছে, সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত হতে আমরা ইফতারের এই সময়টাতে একজন মানুষকে 1 গ্লাস পানি, 1 গ্লাস শরবত, একটা খেজুর দিয়ে ইফতার করিয়ে আমি আপনি চেষ্টা করব রোজার পরিপূর্ণ সওয়াবটুকু আমি আমার আমল নামায় নিতে। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের এই সময়টাতে আল্লাহর প্রিয় বান্দা হতে আরও যেই কাজ করতে পারি, তা হচ্ছে রমজানের এই সময়টাতে আপনার বাসায় যেই মানুষটা কাজ করে, আপনার যেই গাড়ির ড্রাইভার আছে, আপনার যেই কর্মচারী আছে, আপনার কর্মচারী হয়তো অনেকজন, এর মধ্যে হয়তো 1-2 জন কর্মচারী আছে যে অনেক কষ্ট করে, সেই মানুষটাকে আপনি আপনার পকেটে হাত দিন এবং যা বের হয় আপনার পকেট থেকে সেই হাদিয়াটুকু তাকে পৌঁছিয়ে দিন। কারণ সেই মানুষটার ঈদ যদি মানে আনন্দে কেটে যায়, তার মুখে যদি হাসি ফোটে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাকে রিওয়ার্ড দিবেন, এবং সেটা যে কি পরিমাণে দিবেন সেটা হয়তো আমি আপনি কল্পনাও করতে পারবো না। তাই আসুন মানুষের মুখে হাসি ফোটাই, রমজানের এই সময়টাতে মানুষের কষ্টকে লাঘব করে দেই। আপনি আপনার সন্তানের জন্য হয়তো মার্কেটে বড় বড় শপিং মলে যাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেস কিনতে, ঠিক আপনার কাজের যেই চাচি আছে বা কাজের যে ছোট্ট মেয়েটা আছে, গৃহকর্মী আছে, তার জন্য একটা সুন্দর জামা আপনি কিনে নিয়ে আসুন। তাহলে দেখবেন সে যদি হেসে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে আল্লাহর গোলাম বান্দা হিসেবে আপনার এই কাজের মানুষটাকে আপনি সহযোগিতা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত বান্দা তার আরেক ভাইকে সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। তাই আসুন মাহে রমাদান আমাদের এই শিক্ষাগুলো দিয়ে যায়। রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে শুধুমাত্র রমজানেই নয়, বরং পুরো জীবনটাকে আমরা সাজাই আল্লাহর রঙে, রাসূলের রঙে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহর পছন্দের তালিকায় যে বান্দাগুলোর নাম থাকবে, তাদের তালিকায় আল্লাহ তাআলা আমাদের নামগুলো উঠিয়ে নিন, আল্লাহুম্মা আমিন। আজ এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।